अरे बंगाली का वीडियो में आ जाए তো বন্ধুরা কেমন আছেন সবাই? নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি রাজস্থানে থাকি, আর রাজস্থানের বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হই। বিয়ে হোক বা বিভিন্ন জিনিস হোক, অজানা জিনিস যেগুলো আপনারা আগে দেখেননি কখনো। তো আজকের ভিডিওটা আমার শালা, তার বিয়ে, সেই বিয়ে উপলক্ষে যে বিভিন্ন রীতি নিয়ম হয়। আমার শালার বিয়ে হয়েছিল এই 1 তারিখে, আর এটা আসলে রাজস্থানের রীতি মেনেই হয়েছে। যদিও বা বাঙালি, কিন্তু রাজস্থানের রীতিনীতি মেনেই কিন্তু বিয়েটা হয়েছে। তো এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, একটা হলদির আর আরেকটা যে দেখা যাচ্ছে যে কলর যাত্রার ব্লগ দিয়েছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা হচ্ছে সেই বিয়ের নাকাশি। নাকাশি মানে হচ্ছে কি, রাজস্থানের এটা বিয়ের একটা প্রধান নিয়ম, যেখানে যে বর হয় তাকে ঘোড়ায় বসিয়ে গ্রামের যতগুলো মন্দির আছে সেই মন্দিরগুলোতে দেখা যাচ্ছে প্রণাম করানো হয়, সেখান থেকে আশীর্বাদ নিয়ে, ঠিক আছে, তারপরে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। তো এর আগে দেখলেন যিনি ওই তিলক লাগাচ্ছেন উনি হচ্ছে বরের মা। তো তিনি কিন্তু তিলক চন্দন করে দেন, তারপরে কিন্তু বাড়ির থেকে ঘোড়ায় করে রওনা হয়। আর ঘোড়া রাজস্থানের বিয়েতে অবশ্যই জরুরি, কারণ আসলে ঘোড়া না হলে, ঘোড়ায় চড়েই কিন্তু এখনও সেই বিয়ের রীত রাজস্থানে আছে। আগে আমাদের কলকাতায়ও ছিল, কিন্তু এখন রাজস্থানেও কিন্তু সেই রীত আছে। সেই রীত অনুযায়ী কিন্তু এখনও ঘোড়ায় করেই বিয়ে করতে যায়, এবং মন্দিরে যে প্রণাম করতে যায় সেটা ঘোড়ার চড়ার মাধ্যমেই। এটাকে নাকাশি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে, অনেক সময় বিন্দরি বলে, নাকাশি বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে রাজস্থানের কিরাপ, মানে আজমের থেকে 15 কিলোমিটার দূরে সেই কিরাপে। তো দুইবার সেখানকার নাম পড়ে। তো আমি থাকি বুন্দি ডিস্ট্রিক্টে, সেখান থেকে আমি গেছিলাম আমার শালার বিয়েতে, আমার বাবুর মামার বিয়ে উদ্দেশ্যে। দেখেন আমার বাবুও কিন্তু কত সুন্দর নাচ করছে, আর সবাই ভীষণ আনন্দ করেছে এই বিয়েতে গিয়ে। আমার ভাইরারা ছিল, অনেকেই ছিল, শালেরা ছিল, ভীষণ নাচানাচি আনন্দ ফুর্তি করেছি। এই ব্যান্ড বাজারা ছিল, ঢোল আলার ভীষণ সুন্দর বাজাচ্ছিল। তো এইভাবেই কিন্তু গ্রামের প্রত্যেকটা মন্দিরে গিয়ে আশীর্বাদ নেয় সাবা দেওয়ার মাধ্যমে। এইগুলো কিন্তু নাকাশিটা শুরু হয় বাড়ি থেকেই। তো আমরা এবার প্রথম মন্দিরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছি সবাই মিলে। তো বরের গায়ে কিন্তু রাজস্থানী যে পোশাক থাকে বিয়েতে সাধারণত এরা পরে, সেটাই ছিল চমৎকার লাগছিল। আর ঘোড়ায় বসে আসলে সত্যি অসাধারণ লাগছিল। যদিও বা আমাদের সৌভাগ্য হয়নি ঘোড়ায় বসে বিয়ে করার। যাই হোক, আমার সৌভাগ্য না হোক, আমার শালার বিয়েতে সেটা দেখে নিতে পারলাম, সেটা এনজয় করলাম, এটাই অনেক। তো এই দেখেন, এই যে ব্যান্ড বাজা, এই গাড়িতে গান হচ্ছে, একজন কিন্তু ওর ভিতরে গান গাইছেন, নিজে বাজাচ্ছেন, দুর্দান্ত। সেটা আপনাদের একটু পরে দেখাবো। এই দেখেন আমরা একটা মন্দিরের সামনে চলে এসেছি, এটা বালাজির মন্দির, মানে হনুমানজির মন্দির। এখান থেকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা আরেকটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখেন এখান থেকে সবাই নাচানাচি করছে, আর এই ঘোড়া থেকে নেমে গিয়ে ওইখানে বর এখন প্রণাম করবে। তো আগে পরে যারা এমন বিয়ে দেখেননি, নতুন দেখছেন, তারা কমেন্ট করে জানাবেন এই রীতি নিয়মগুলো কেমন লাগছে আপনাদের, ঠিক আছে। আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর ব্লগ, বিভিন্ন অজানা জিনিস নিয়ে হাজির হই আপনাদের সামনে। আশা করব আপনারা এনজয় করবেন আমার ভিডিওগুলো। তো দেখেন এই মন্দিরের ভিতরে এখন বর চলে গেছে, এখন সেখানে সাবা দিয়ে সেখান থেকে একটু পরে বেরোবে আর একটা মন্দিরের উদ্দেশ্যে।
আমার শালাবাবুর ভবিষ্যৎ জীবনের জন্য সবাই আশীর্বাদ করে দেবেন। যারা যারা ভিডিও দেখছেন, আমার শালা ভীষণ ভালো, যেমন নম্রভদ্র, কথাবার্তাও ভীষণ ভালো। আমি চাই তার ভবিষ্যৎ জীবন, তার জীবন সঙ্গিনীকে নিয়ে অনেক সুখের হোক। এদিকে দেখেন ঢোলের আগে বাজনা বাজাচ্ছে এবং তাদের পয়সা বিলাচ্ছে। দেখেন আমার শালা সঙ্গে আমার শালাবাবুর বন্ধু, আমরা সবাই ভীষণ নাচানাচি, ভীষণ মজামস্তি করেছি। মানে এমন একটা রাজস্থানে প্রথমবার আমার এই শালার বিয়েতে আমি এত এনজয় করেছি তা কল্পনা না। তার সঙ্গে সঙ্গে রাজস্থানের বিয়ের রীতিনীতিগুলোও আসলে দেখে মানে কাছ থেকে অনুভব করে অনেক ভালো লেগেছে। আসলে যে রীতি নিয়মগুলো আমরা আসলে আগে পরে জানি না, নতুন, এবং সেটা যদি খুব ভালো হয় তাহলে সেগুলো আমরা এনজয় করি। কিন্তু তেমন আমিও কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছি। এখানে প্রচণ্ড আকারে বাজি ফাটানো, নাচা গানা, খাওয়া দাওয়া থেকে শুরু করে এত মজা মস্তি করেছি আমরা, তার আসলে কোনো তুলনা নেই। অসম্ভব পরিমাণে মজা মস্তি করেছি, ভীষণ আনন্দ হয়েছে আমাদের সবার। দেখেন বাজি ফাটাচ্ছিল, একটু আগে বাজি ফাটাতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো, এই জন্য বলছিলাম সাবধানে বাজি ফাটাতে। একটা অদ্ভুত জিনিস দেখেন, ইনি নিজে ড্রাইভ করছেন, গান গাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে এই যে পিয়ানোটা এটাও কিন্তু বাজাচ্ছেন। মানে সত্যি অদ্ভুত প্রতিভা। এনারা কিন্তু প্রত্যেকটা বিয়েতে এভাবে গিয়ে গান করেন। আর নাগাশি যাত্রাটা এভাবে আবার বাড়ির সামনে গিয়ে শেষ হবে। এরপর বিয়ের উদ্দেশ্যে ঘোড়ায় করে রওনা হবে বর। সবাই খুব আনন্দ নাচানাচি করছে, আমিও অনেক নাচানাচি করেছি, অনেক আনন্দ করেছি। তো রাজস্থানের এমন বিয়ে যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর পটাকা চালানো, ঘোড়ায় বরকে ঘোরানো, আর এই যে ব্যান্ড পার্টির মাধ্যমে নাচানাচি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। এই বিয়ের লাস্ট যে পর্ব সেটা সামনের ভিডিওতে দেখতে পাবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই সামনে এবার বরকে ঘোড়া থেকে নামিয়ে তৈরি করা হবে বিয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই।